রাজ্জাকি ভাই, এই যে একে অপরের প্রতি বিশ্বাস অবিশ্বাস আমরা দেখছি, বিএনপি এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, আবার বিএনপিকে আবার অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না যে ক্ষমতায় এসে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা। ৫ আগস্টের পরে অবিশ্বাস তো কাটলো না। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ৫ই আগস্টের পরে আমরা যেখানে ছিলাম এখন পর্যন্ত সেই জায়গাটাই আছি আমার কাছে মনে হয়। কারণ আমরা যে সংস্কার কমিশন কতগুলো হইল, রেজাল্ট কি? এই যে আলোচনা সংস্কার কমিটি ঐক্যমত হয়ে রেজাল্ট কি? রেজাল্ট গিয়ে চলে গেছে এখন গণভোটে। মানে এগুলো কী হইল আলটিমেটলি? আর এই যে এলজিআরডি মন্ত্রী যেটা করতেছে এটা তো ন্যাচারালি সে করবেই। আমি তার পক্ষ বিপক্ষ নিচ্ছি না, এটা করবেই। সে চিন্তা করছে সে যদি ইলেকশন করে, এই ধান্দায় আছে, করতেই পারে। সেটা ভালো মন্দ সেটা তো অন্য বিচার। সেই কারণে আমি বলতেছি যে আমরা কিন্তু এখন পর্যন্ত ফিক্সড কোথাও পৌঁছাইতে পারিনি। এখন সব বাদ দিয়ে যদি নির্বাচনী আমরা যাচ্ছি নির্বাচনমুখী, তাইলে হয়ে যাবে সব এক। দুই হচ্ছে দুইজন উপদেষ্টা এই যে বরাদ্দের কথা বললো, এরকম তো সব উপদেষ্টাই নানান জায়গায় নানান রকমের কাজ করতেছে এবং আস্থার সংকট, একে অপরকে বিশ্বাস করতেছে না, করার কোনো কারণও নাই। এই যদি হয় আপনারা সব বাদ দিলাম, কোনো জায়গা থেকে আমরা পরিপূর্ণ কিছু পাইনি, সব জায়গায় ডাউট। এবং নির্বাচন করতে যাচ্ছি অফিসিয়ালি একটা গোজামিলের নির্বাচন, কিন্তু সবাই এডমিটেড যে আমরা টাইম পার করে আসছি, কিন্তু গোজামিলের নির্বাচন, অর্থাৎ এই মুহূর্তে আমার কোনো সংবিধানের ভিতরেই আমরা নাই, নির্বাচন করে গিয়ে সব রেটিফাই করব। আচ্ছা, তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কি আলটিমেটলি রেজাল্টটা দাঁড়াচ্ছে যে আমরা নির্বাচন করে গিয়ে আমাদের মতো একটা গোজামিল দিয়ে ওখানে যাচ্ছি। এটা গেল আগের ব্যবস্থাও কই, সেটাও তো নাই, ওটা তো ফেল করছি। আগের ব্যবস্থা তো 3 মাসের মধ্যে করেই নেই, সেটা তো ফেল করছি। এখন আমাদের সবার বক্তব্য হইলেই সংবিধানের দরকার নাই, আমরা যেটা বলবো সেটা কইরা সংসদে ঢুকে যাওয়ার পর সব ঠিক করে বলবে। এখন এই সব কিছুতে সরকারের উপদেষ্টারা ব্যর্থ, নানানজন ব্যর্থ, রাজনৈতিক দল ব্যর্থ, সব ব্যর্থ, কিন্তু একটা নির্বাচন দিলে সেই নির্বাচনটা সুন্দর হবে। মানে এই যে আস্থাটা কেন যে নির্বাচনটা ভালো হবে। এবং এই প্রশাসন 5 তারিখে যারা শয়তান ছিলাম আমি 6 তারিখে ফেরেশতা হয়ে গেছি। মানে আমার বক্তব্যটা হলো ওইখানে 6 তারিখে এই দেশের লোক সব ফেরেশতা হয়ে গেছে, প্রশাসন সব সম্ভব না। তাহলে যেখানে আমি নির্বাচনে যাইনি, আগের নির্বাচনগুলো যাইনি, লেভেল প্লেইং ফিল্ড বইলা প্রশাসন পক্ষপাতিত্ব, আজকে নির্বাচনে যাওয়ার বিষয়ে আজকে এবার আপনি যাচ্ছেন বলে আমি প্রশ্ন, আজকে এনসিপির একজন নেতা সামন্তা শারমিন তিনি বলেছেন যে যদি শাপলা না দেয় এনসিপি নির্বাচনে যাবে না। না, এখন এটির সমাধান কি? এখন কথা এনসিপির যে অবস্থান, এনসিপি ভোটে কি করবে, কয়টা সিট পাবে, কথার কথা বলছি। একেবারে যদি এনসিপি কি শুধু ভোট দিয়ে মাপলে কি হবে এই মুহূর্তে? না, আপনি ইলেকশনের মাঠে গেলে তো ভোটের ব্যাপার। সুতরাং এখানে যদি মনে করেন তারা বলছে এনসিপি আর যদি শাপলা না দেয় নির্বাচন করতেই দেবে না, বলতেছে কথার কথা বলছে, করতে দেবে না, তা আলটিমেটলি তো সেইগুলো পার হয়ে আপনাকে যেতে হবে। এগুলো সব পার হয়ে এগুলো যদি দাবি দেওয়া নামাই না আপনি নির্বাচনী ট্রেন চালায় যেতে পারেন, চলে যান, সমস্যা তো নাই। আর যদি এটা পার করে যাইতে চান তাহলে তো স্মুথ না পথটা। বারবার আমি একই কথা বলতেছি, নির্বাচনের পথটা স্মুথ না। রাষ্ট্রীয়ভাবে যখন আমি গোজামিল দিয়ে নির্বাচনে যাইতেছি এবং সেখানে গিয়ে সব ঠিক করব, আমি এই মুহূর্তে কাগজে কলমে আমার যাওয়ার যে রাস্তাটা সেইটাই মসৃণ না নির্বাচন যাওয়ার। ইট ইজ এডমিটেড বাই অল যে সংবিধানের যে নিয়মটা ছিল সেটা ব্যত্যয় হয়েছে। এখন আমরা সময় কোনো ফ্যাক্টর না, আমরা পার্লামেন্টে গিয়ে সব ঠিক করে ফেলবো এবং এই সব ভেগ টার্ম হয়ে যাচ্ছে।